হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি সালমান শাহ হত্যাকাণ্ডের যে মোটিভ, যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, বিচারক বিচার করেন উকিলের জেরা থেকে। উকিল মোটিভ তুলে ধরেন, উকিলের যুক্তিতর্কের উপরে ভিত্তি করে জাজ রায় দেন। তেমনি একটা বর্তমানের যুক্তিতর্ক থেকে আমার একটা মন্তব্য উঠে এসেছে। সেকালে নায়ক সালমান শাহর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা থেকে বলা যায় যে সামিরা এমন একজন স্টাইলিশ আইকন, বিশ্বসেরা, যেখানে সেই সময়ই জনপ্রিয় অভিনেতা, টপ অভিনেতা, অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড শাহরুখ খান। শাহরুখ খানের স্ত্রী সেই কালেই সালমান শাহর অভিনয় সব কিছুর ওপরে ভালো লাগা থেকে তাকে দেখতে আসতে চেয়েছিলেন, তার সাথে কথা বলতে আসতে চেয়েছিলেন। সেই কালে আসলে সেরারা সেরা চেনে, আর সামিরা চেনে কচু। আজকের এত বছর পরে তাকে নিয়ে এত মানুষ মাঠে নেমেছে, এ থেকে বোঝা যায় কত বড় জনপ্রিয় একজন অ্যাক্টর ছিলেন। আমার তো সাম্প্রতিক মোটিভ দেখে আমার তো বলতে ইচ্ছে করে, সামিরা সালমান শাহর স্ত্রী হয় কি করে? ওর তো কোনো যোগ্যতাই নাই সালমান শাহর স্ত্রী হওয়ার। সালমান শাহ একটা ভুলের শিকার। আমি বলবো, ভালোবাসা ভালো, কিন্তু অন্ধের মতো ভালোবাসা ভালো নয়। আর ভালোবাসা রঙিন পর্দা এঁকে দেয় চোখে মুখে, তখন গার্ডিয়ানের যুক্তিতর্ক তার মাথায় অ্যাকসেপ্ট করে না। সালমান শাহর বেলায়ও তাই হয়েছে। মায়ের কথা শোনেনি, একটা কাল নাগিনীকে বিয়ে করেছে। আর সেই চোখে মুখে রঙিন পর্দা সরে গিয়েছে তখন আর ফিরে আসার সময়টুকু পায়নি। এই হয়। ভালোবাসা ভালো, অন্ধের মতো ভালোবাসা ভালো নয়। আর সেই অন্ধ ভালোবাসাই তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে। আমার তো মনে হয় ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই, সে সময়ই ছিল না। এটা সালমান শাহর ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। মৃত্যুর পরেও
এত বছর পরেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি, বরং বেড়েছে। পৃথিবীতে আর কোনো অ্যাক্টরের মৃত্যুর পরে প্রাণ বিসর্জন দেয়নি, দিয়েছে কিনা আমি জানি না, যেটা সালমান শাহর বেলায় হয়েছে। এমন একটা জনপ্রিয় অ্যাক্টর কে এভাবে শেষ করে দিয়েছে কাল নাগিনী। সমাজের কীট পতঙ্গের দল। প্রিয় নায়ক বেঁচে থাকলে আজকে এদের জীবন ঝলমলে হতো, সামিরার জীবন ঝলমলে হতো, রঙিন ঝলমলে জীবন পেত। এখন নাকি এই কীট পতঙ্গের দলের কোনো কাজই নেই, বেকার। অথচ সে বেঁচে থাকলে সে উচ্চ মাত্রায় যেত, সঙ্গী থাকতো এরাও ঝলমলে জীবনের অধিকারী হতো। সে জীবনটা তারও শেষ করেছে, নিজেরও শেষ করেছে। আর এই সন্তানের এই হত্যাকাণ্ডের সূত্র রহস্য উদ্ঘাটন করতে, বিচার পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে 29-30 বছর তার মাকে। কত বড় ধৈর্যশীল হলে এই কাজ সম্ভব হয় তার দ্বারা, মানুষের দ্বারা। কত বড় ধৈর্যের পরিচয় এখানে দিয়েছে। ইন্নাল্লাহা মায়াস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আমার চোখে তো এখন ধৈর্যের আরেক নাম নীলা চৌধুরী। নীলা চৌধুরীর সুখ শান্তি বিসর্জন দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ছুটে চলা এই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটা সত্যি প্রশংসার দাবিদার। প্রিয় গাইস, আমাদের উচিত এই মহিষী নারীর হাতকে শক্তিশালী করা, তার পাশে দাঁড়ানো। আসুন আমরা সবাই তার পাশে দাঁড়াই, তার জন্য রাজপথে আন্দোলন করে তার সন্তানের সুবিচার নিশ্চিত করি।